ভালো করে কষিয়ে নিয়ে হচ্ছে আমার সংসারের জিনিস ভূতে ধরেছে নাকি, পুরো রক্তে ভরে গেছে। তোমরা বেশি জল খেলে কিডনি এফেক্ট হয়। একদম জল খাও। বেশি ডাক্তার না, তোমার হাফ ডাক্তার তো বেশি পর্যন্ত। হ্যাঁ, বেশি জল খেলে কিডনি প্রবলেম হয় না। ঠিক আছে, চলো তোমাকে বৌদি কাছে পড়াতে নিয়ে যাবো। একসাথে কি আপনি 10 লিটার জল খাচ্ছ? সবাই 1 লিটার হলো এটা নিয়ে। সবাই 1 লিটার। হ্যাঁ, তুমি আরো জল দিচ্ছ কেন? তুমি তো 100 বলেছো কি? এত করে 100 খেলে আমি তার মধ্যে আর 200 দিলাম। একটা কথা শুনতে চাই না, চুপ করে থাকবে। ভগবান মুখ দিয়ে যে কথা বলে 100 বার না মুখে স্যালাডে বাড়বে। আরো রুটিটা ভাজবে। পারি তোমার হাতে সুন্দর পারবো না, রুটি ভাজা খাই। পারবো না, পারবো না। ভগবান মুখ দিয়ে যে কথা বলেছ 100 বার কথা বলবে মুখে স্যালাডে বাড়বে তোমার। আসো রুটিটা ভাজবে। অনেকদিন তোমার হাতে সুন্দর সুন্দর রুটিটা ভাজা খাই। পারবো না, আসো আসো। পারবো না। আজকে লিকারটা দেবো তাহলে। গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আর আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আর এখন আজকে হচ্ছে রবিবার। তা এখন চলছে এই যে আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, রুটি করব। তোমরা তো সবাই জানো এটাই হয় আমাদের ব্রেকফাস্ট। তো এবার রুটি বানানো শুরু করি, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। যা আসা মাত্রই উৎপাত শুরু করে দিয়েছো বলো। আজ আমাদের রান্নাঘরে আছে বিশেষ অতিথি 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 অতিথি। সেটা হলো মিস্টার মুখার্জি। আপনি কিছু বলতে চান? না, কিছু বলবো না। না, রুটিটা করো। এক যুগ পরে এসছেন রুটি করতে। খুব ভালো লাগছে আমার সকালবেলায়, খুব ভালো লাগছে আমার সকাল সকাল উঠে এসেছি। বেশ, তুমি ভালো করে রুটিটাকে বেলে দাও, আমি এখানে রুটিটাকে সেঁকে দেবো। তারপরে আমরা দুজন মিলে রুটিটাকে খেয়ে নেবো। আর ওদিকে আমাদের বাপুজি আসছে, বাপুজি অনেকটাই চলে এসছে আমি যা দেখতে পাচ্ছি এখান থেকে। বাপুজি আসলে আমরা একসাথে ব্রেকফাস্ট করব। বাপুজি মানে হলো বাবা, আমাদের ডিয়ার বাবা। বাবা এখন চন্দননগর পৌঁছে গেছে, যা আমি দেখতে পাচ্ছি। तेरी झूठी बातें मैं सारी मान लूं।
से दुनिया ने कहा ওরা ভুল হলো, এটা নয়। আমাদের জমজমার সঙ্গীতানুষ্ঠান চলছে। কারো যদি সকালবেলায় পুষ্পিতা গলা সাজছে, বুকিং চলছে, বুকিং গোয়িং অন, তোমরা তো দেখেইছো। প্লিজ বিয়ে বাড়ি ये यादें किसी दिलो जानम की चले जाने के बाद आती है, यादें यादें यादें। এই পরেরটার মনে হোয়াট ইজ দিস, দিস ইজ মাই, হোয়াট ইজ দিস। দেখুন দেখুন দেখুন, আমরা দেখুন কতটুকুনি, এটা রুটি সাইজ, দিস ইজ মাই রুটি। এটা হচ্ছে পুষ্পিতা খায় এগুলো। আমাদের মানে প্রত্যেকটা সদস্যের জন্য এই যে আলাদা আলাদা কুচকু সাইজের রুচি, রুটি দেখেছেন কতটুকুনি সাইজ, অসাধারণ সাইজ রুটি। আমাদের মেম্বার ওয়াইজ রুটি হয়। মর্নিং ম্যাডাম। বাড়িতে সবাই ভালো তো? হ্যাঁ হ্যাঁ, জিমু দাদা, জিমু দিদি, আমাকে দিয়ে দাও। জিমু কোথায় পাওয়া যাচ্ছে? পেটের সামনে কে? জিমু। হ্যাঁ, ওরে বাবা, জিমু কি করছে? ভোরবেলা উঠেছে, পাহাড়ে এ ঘুরঘুর করছে, মা ব্যাগ গোছাচ্ছে, ব্যাগে গেছে, ব্যাগ করছে, কিছুতেই নড়বে না। ও বুঝেছে, হ্যাঁ, মুখ ফুটে না, এই সবই বোঝে। হ্যাঁ, আমাকে সেই জামা প্যান্ট পরেছি, গায়ে জামা জামা গায়ে, বুঝে নিয়েছে কোথাও চলে যাবে। বুঝতে পেরেছে যে যাবে, কালকে থেকেই বুঝতে পেরেছি। কত চকলেট কিনছো? হ্যাঁ, নিয়ে এলাম ঘরের চকলেট ঠাকুর পুজোর চকলেট রেখে দেয়। পেলাম, ওই যেটা পেলাম। ঠিক আছে, বাবার দেওয়া জিনিস কোনটা? জিনিস যে কোনো একটা নিতেই হবে, অনেক বেশি ভালো। দুটোই এক আছে। ঠিক আছে, এটা পকেট। কত দিন দেবো? এই মা চলে এসো। ভালো ম্যাডাম, তোমরা খাবে না? আমরা এই জাস্ট চার মিনিট খেয়ে উঠলাম। আচ্ছা, দে। ভাবলাম মা আর বাবা একসাথে খাবে। হুম, ঠিক আছে। ও ম্যাডাম, হ্যাঁ, আমি ওখানে ছিলাম তো, হুম। যেতে গিয়ে হুম, যে এই হচ্ছে কাটোয়া থেকে আসা সংসার। মিষ্টি এখানে রয়েছে, 2 কেজি গুড় রয়েছে, কারণ ওখানে গুড়টা খুব ভালো পাওয়া যায়। আর আমি প্রত্যেক বছরই শীতে এটা স্টক করি, তো বাবা কিনে দিয়েছিল, মা সেগুলো সব গুছিয়ে দিয়ে দিয়েছে। এই যেটা হচ্ছে ঝোলা গুড়, বাড়ির পুজোর নারকেল, ভালো বড়ি পাওয়া যায় কাটোয়াতে, বড়ি এই সমস্ত বলেছিলাম মাকে দিয়ে পাঠাবে, এগুলো দিয়ে পাঠিয়েছে। আর এতে রয়েছে চালের গুঁড়ো, পিঠে খেতে খুব ভালোবাসি, সেই জন্য যখন তখন করে খাবো। এই হচ্ছে আমার সংসারের জিনিস। কাটোয়া থেকে বাবা ব্যাগটা, এই দেখো কি পরিমাণে ভারী ছিল, বাবা হাঁটতে হাঁটতে এগুলোকে নিয়ে এসছে, রিক্সা পাইনি বলে। তো এবার এগুলো আমি সব গুছিয়ে রেখে দেবো। 1 বছরের জিনিসপত্র আমার এসছে, বেশ ভালো পাওয়া যায় গুড়টা। পরাণের দোকানের না? হ্যাঁ, হ্যাঁ, আমাদের ওখানে যে পরাণের মিষ্টির দোকান আছে সেখানকার গুড় আর কি। মানে মিষ্টির দোকানে ওরা যে মিষ্টিটা করে সেটা এই গুড়টা দিয়ে করে। আগেরবার মা পাঠিয়েছিল, দারুণ টেস্ট, সেই জন্য মাকে বলেছিলাম আমার জন্য কিনে রাখবো গুড়। এবার এগুলোকে আমি সব গুছিয়ে রেখে দিই, মূল্যবান সম্পদ। আর এই দেখো কতগুলো চকলেট, এই ট্রেনের এই চকলেটগুলো খেতে ভালো লাগে, তাই বাবা নিয়ে এসছে এগুলো, অনেকগুলো নিয়ে এসছে। হ্যাঁ, তো এখন বাজারে বেরিয়ে পড়েছি মাংস কেনার জন্য।
চটপট মাছ আর মাংসটা নিয়ে নেবো। আজকে আর কোনো সবজি বাজার করবো না, কারণ সবজি আছে, বাজার করেছিলাম। এই যে মাংসের দোকানে চলে এসেছি, আর এই দাদা আমাদের মাংস দেয়, খুব খুশি। কাকু আমাকে ওই 150 মতো দিয়ে দাও, 3 পিস থেকে 4 পিস রুই দেবে। আমার বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। অনেকটা বেলাও হয়ে গেল, রান্না বান্না শুরু করতে হবে গিয়ে। মাছ, মাংস আর একটুখানি সজনে ডাঁটা এই নিলাম। ফিফথ ফ্লোর টিপে ফেলেছি, আবার থার্ড ফ্লোর। মাথার ঠিক নেই। 5 তলা থেকে আবার 3 তলায় নামছি। ফার্স্টে নেমে গেছিলাম থার্ড ফ্লোর। घर पहुंच गई, घरे चले एসেছি, বেল বাজানি। খোলা গেছে। আসো। এই যে একজন বাড়িতে ঘুমোচ্ছিল, আর আমি বাজারে গেছি। ঘুমোচ্ছিলাম। তো বাজার তো হলো, এইগুলো বাজার তো হলো, এবার পরিষ্কার। সেই তো গেছো অনেকক্ষণ। আরে কাটছে দিচ্ছে, আজকে রবিবার না, প্রচুর ভিড় নাকি? তারপরে নিচে কাকিমাদের সাথে গল্প করছিলাম। বাহ, খুব ভালো কথা। বাবা এখনো চেঞ্জ করেনি। না, আজকে রবিবারের বাজার, একটু মাংস তো দরকার। রান্না বান্না শুরু করে ফেলেছি। সবজি বানাবো, চিংড়ি মাছ, তারপরে নরম নরম ওই সজনে ডাঁটা পাওয়া যাচ্ছিল বাজারে, সেটা এনেছি। ওটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, সর্ষে বাটা দিয়ে, বেগুন আলু আর বড়ি দিয়ে একটা সবজি হবে, মাংস হবে, আর মায়ের জন্য হবে মাছ, আর একটুখানি চাটনি বানাবো। আমাদের দুপুরের আজকের লাঞ্চে এটাই হলো মেনু। এখানটাতে রেখেছি আমি বড়িটা ভেজে, ছোট ছোট যে বড়িটা হয় সেই বড়িটা এটা। দিয়েছি সব সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম, সর্ষে, লঙ্কা, জিরে, আদা, ওটা এতে দিয়ে দেবো। একটু ভালো করে ভাজা ভাজা করে নিই, তারপর মশলাটা দেবো। এখন সবজিটা হয়ে গেছে, আর আমি বড়িগুলোও দিয়ে দিয়েছি। তখন তোমাদের দেখালাম যে সবজিগুলো মশলা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি বড়িগুলোও দিয়ে দিয়েছি। এই যে এই দেখো, এই যে বড়িগুলো দিয়ে দিয়েছি। মা আজকেই বাবা বাড়ি থেকে নিয়ে এসছে, মা পাঠিয়েছে বড়িগুলো। নুনটাও টেস্ট করে নিয়েছি, ঠিকঠাক আছে। এবার এটাকে নামিয়ে ফেলবো। আর এদিকে আমার চিকি ম্যারিনেট করা হয়ে গেছে। থেকে আমি একটুখানি ভাজা মশলা দিয়েছিলাম, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে আমি ভেজে রেখেছিলাম, তো ওপর থেকে ওটা দিয়ে দিয়েছি। এবার নামিয়ে ফেলবো। জল হয়ে
হয়ে গেছে, এবার কি গাটা হয়নি সেটা আমি দেখেছি, হয়েছে কি হয়নি আমি দেখেছি। তুমি তো চশমা ছাড়া দেখতে পাও না। এটা আমরা দুজন নেবো, চোখে তো তোমরা জল মিশবে। তুমি তো আরেকজনকে দেখো কি করছে। এই যে তোমরা জুতোটা দেখতে পাচ্ছ, এটা 2 মাস ধরে বাইরে পড়েছিল। আর এই জুতোটাকে আমি ভালো করে দেখে নাও গাও বলো, এই জুতোটাকে আমি ওর জন্মদিনে গিফট করেছিলাম। তার অবস্থা দেখো, মানে জিনিসের কোনো মূল্য নেই, মর্যাদা নেই যাকে বলে। এটা আমি দিয়ে দিতাম, ওই যারা ডাস্টবিন নিতে আসে ওদেরকেই দিয়ে দিতাম। কে বলে বলে সকাল থেকে এটা বলার জন্য কিন্তু আমি অনেকগুলো বকাও খেয়েছি, ঝগড়াঝাটিও করে ফেলেছে আমার সাথে। শেষে উনি এটাকে কাচতে বসেছেন, ওয়াশ করে রাখবে। আমিও ইচ্ছে করে তুলিনি জুতোটা, কারণ সবসময় জুতো কেন আমি তুলে রাখবো? সব কিছুকে করে দিতে হবে নাকি? পাপ পাপ করে দিলে তোমার হাতটা পড়ে যাবে। কেন করবো? তুমি কি বাচ্চা ছেলে? ভগবান তোমায় হাত দেয়নি? আমি এই জুতোটা তুলে দিইনি বলে সেটা 2 মাস ধরে বাইরে পড়েছিল। ঘুরতে ধরেছে নাকি রে, গুনগুন করছো? ক্যামেরা নিয়ে এসেছে। বেশ করেছে। এই যে প্রেসার কুকারে চিকেনটা বানাবো। আগে ভাবলাম চিকেনটা বানিয়ে নিই, তারপর মাছের তরকারিটা করব। হাঁপিয়ে গেলাম এই যে মহাশয়, তো পরিষ্কার করতে করতে। একটা জুতো কেচে উঠতে ক্লান্ত হয়ে পড়লো। অনেক পরিশ্রম লাগে। হ্যাঁ, এত পরিশ্রম আর কি বললাম। সুন্দর করে যতক্ষণ না হয় ওটা তো আর ঘষে ওটা তো আমার একদিন বেরোবে, সেই একদিন বেরিয়ে ও আবার 2 মাস বাইরে অপেক্ষা করবে যে তুমি ওটাকে কবে কাচবে। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। যাও চানটা করো তাড়াতাড়ি। না একটু বসবো। আরে বাবা খাবে তো নাকি? তোমার জন্য 3টের সময় ভাত খাবে? এই যে থাকবে। আমার এখানে চিকেনটা হয়ে গেছে, মায়ের মাছের টকও হয়ে গেছে, ওটা তোমাদেরকে দেখানো হলো না। মাছের টকটাও হয়ে গেছে, আর চিকেন রান্নাটা তোমাদের সাথে আমি চিকেনের রান্নাটা দেখানো হলো না। আর এখন ভাত বসিয়েছি, চান করবে এবার আবি, তারপরে হবে খাওয়া দাওয়া। বাবা এখন ঘুমোচ্ছে, বাবাকে ওই জন্য ডাকছি না, বাবা একটু rest নিক। কারণ তুমি ভাত খেতে বসবে 3টের সময়, আর বাবা বলবে যে সবাই একসাথে খাবো। তখন ঘুম থেকে তুলে কি করবো আর বাবাকে? ঠিক আছে। তোমার ভাতটা হয়ে গেছে, এবার আমিও স্নানে যাব। A few moments later. বাবাকে বললাম যে তুমি শুরু করে দাও, আমরা আস্তে আস্তে জয়েন করছি। এবার আমরাও বসবো, তো খাওয়া দাওয়া সারি, পরে আবার কথা হচ্ছে। এই জাস্ট খাওয়া দাওয়া শেষ হলো, এখন বাজে হচ্ছে 3:28। পেট ভরে মাংসের ঝোল আর ভাত তো খেয়ে নিলাম, এবার ঘুম আসছে, একটা ভাত ঘুমও দিয়ে নিতে হবে। বাবা চলে গেল ঘুমোতে। আসলে অনেকটা সকালবেলায় বেরিয়েছে, আর বয়স হচ্ছে তো পারে না আর কি, তো সেই জন্য বাবা খাওয়া দাওয়া করে রেস্ট নিতে চলে গেছে। আমরা এখন 3 জনে মিলে দেখছি টিভি, তারপর আমরাও একটুখানি পাওয়ার ন্যাপ দেব, আর ভাবছি মাকে নিয়ে একটুখানি বেরোবো, কিছু শপিং করার আছে। মেঘ তো করেছে, বৃষ্টি আসবে কিনা সেটাও বুঝতে পারছি না। কালকেও দুপুরবেলা এরকমই মেঘ করেছিল, কিন্তু বৃষ্টিটা হয়নি আর কি। আপাতত একটুখানি ঘুম দিয়ে দিই, তারপর ভাবা যাবে। সবাইকে, আর এই যে দেখো বাবা আর আবি এখন ঘুরতে যাবে রাস্তায়। তো পায়েস আজকে দুপুরবেলায় মা ঠাকুরকে দিয়েছিল ভোগ, পায়েসের ভোগ, সেটাই এখন বাবা আর আবির খেলো। এবার বাজারে একটু হেঁটে আসবে, বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। সোয়েটারটা পরলে না? না না সোয়েটার পরতে তুমি তো আবার হেঁচো রুগী। বেরোবো তো সোয়েটার পরতে হবে, পারবো না। তারপরে যে হাঁচি দেবে এসে। হাঁচি এমনি তো ও
তো আমার আজকে জল ফেটেছি। জুতো কেচেছে। আজকে জুতো দাও বাবা আমায় দাও, দাও না দাও না। আজকে জুতো কেচে অসুস্থ হয়ে পড়েছে দেখো। জুতো জামাগুলো কেটেছি। বাবা অসুস্থ হয়ে পড়েছে গো, এত কাজ করেছে। যাও এবার হেঁটে আসো বাইরের থেকে। ঠিক আছে, টাটা। টাটা। কি কি আনতে হবে ফোন করে বলে দিচ্ছি। ঠিক আছে। মা খেয়ে নাও, আমি একটু বেরোচ্ছি। ঠিক আছে, খেয়ে নিচ্ছি, যাও তুমি। আসছি। টিভিতে চালিয়ে সিরিয়াল দেখবে, বাবা আসছে তখন আবির এসে আবার সিনেমা দেখবে। ঠিক আছে। ঠিক আছে, আসছি। চাবিটা কোথায়? ওইটা তোমার চাবি না? সেটা আমি চাই। রাখ, আসছি আমি। ঠিক আছে। তো আমি একটু এসেছিলাম ডায়মন্ড প্লাজা, নাগের বাজারে যেটা রয়েছে। বাড়ি থেকে বেরোনোর পর আর তোমাদের সাথে কোনো কথা হয়নি, তার কারণ হচ্ছে যে ফোনে কথা বলতে বলতে মায়ের সাথে চলে এসেছি, সেই কারণে আর কোনো ভিডিও করিনি। যাই হোক, টুকটাক আমার কিছু কেনাকাটা ছিল, কী কিনেছি সেটা এখন দেখাবো না। বেসিক্যালি এটা হচ্ছে আবিরের জন্য, ব্লগে দেখালে ও দেখে নেবে। তো চলো এবার বাড়ি যাই। তো নাগের বাজার থেকে তো চলে আসলাম, এসে এখন বাড়ির কাছে একটা আন্টি রুটি বানায়, তো এখন রুটি নেব। আজকে রাতে আমাদের ডিনারে খাওয়ার হচ্ছে রুটি আর মাংস। তো বাবাকেও ফোন করলাম, মানে আবিরকে ফোন করলাম, বললাম যে রুটি কি খাবে? বললো যে হ্যাঁ হ্যাঁ রুটি নিয়ে নাও, মাংস দিয়ে রুটি খেতে ভালো লাগে। তো সেই জন্য আবিরও যখন বলল যে হ্যাঁ ও রুটি খাবে, তাই সবারই জন্য রুটি নিয়ে নিলাম। তো দাঁড়িয়ে আছি, আন্টি রুটি বানাচ্ছে, রুটি হয়ে গেলে তারপরে যাব বাড়ি। বাড়ি তো ঢুকলাম, আর মা এখানে উল্কাটা বুনছে, আর এখানে দেখছে সিরিয়াল। এতক্ষণ রুটির দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মশা সব রক্তগুলো খেয়ে নিয়েছে। হ্যাঁ দেখছি, ওদেরও তো পেটটা ভরাতে হবে। এত হিষ্টহুষ্ট একটা মানুষ পেয়েছে, তো খাক। হ্যাঁ চলো, আমাদের একটা নেমন্তন্ন ছিল এই ফ্ল্যাটে সবারই, তো গিফটটা কিনে আজকে প্রায় 15-20 দিন বাড়িতে ফেলে রেখেছি। দুবার গিয়ে ওদের বাড়ি থেকে ঘুরে এসেছি, ওরা ছিল না। এখন দেখলাম যে দরজাটা খোলা রয়েছে, গিফটটা গিয়ে দিয়ে আসি। যদিও এখন প্রায় বেজে গেছে 9:50, ও যা ভাববে ভাবুক। আমি এই গিফটটা আমি লুকিয়ে রেখে দিই ও আসার আগে, তোমাদেরকেও পরে দেখাবো। এর জিনিস 40 বছর পরে করছে, এটাই বড় আনন্দের, এটাই বড় আনন্দের জিনিস আমার কাছে। একটা স্মৃতি, মায়ের একটা স্মৃতি এটা আমার। কোটি কোটি ধন্যবাদ। চোখটা পুরো রক্তে ভরে গেছে, তোমরা দেখতে পাচ্ছ না, এই নিয়ে একটু আমি খুব টেনশনে রয়েছি। 3-4টে ডক্টর আমি চোখের দেখিয়ে ফেলেছি, প্রচুর টেস্টও করানো হয়ে গেছে, কিন্তু এটার কোনো সলিউশন পাচ্ছি না। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো চোখটা কেমন রক্তে ভরে গেছে। আজকে অনেকটা কম আছে, 4 দিন অন্তর অন্তর হয় এক চোখে হচ্ছে, সেটা আবার ঠিক হলে আরেকটা চোখে আরো বেশি করে হচ্ছে। অনেকটা কম আছে সকালের থেকে, কিন্তু যখন মা ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে এসেছিল তখন পুরো চোখটা না কাঁচা রক্তর মতো ভরে গেছিল, চোখটা পুরো কাঁচা রক্ততে ভরে গেছিল, দেখেও ভয় লাগে। রিপোর্ট সবকিছু নর্মাল, তাও চেষ্টা করছি কোনো ভালো ডক্টরের খোঁজ পেলে এইটা কেন হচ্ছে একবার দেখানোর। অনেক ডাক্তার দেখানো হয়েছে, আর কোনো ডাক্তার দেখানোর দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ সবই ঠিক হয়ে যাবে, তুমি কি আর বলবে। যত জ্বালাতেই মায়ের, সন্তানের আর কি হাসি, সবই সেই। চলো ওইদিকে আমি খাবার গরম করতে বসিয়েছি, খাবার দাবার আমার এখানে গরম হচ্ছে, আর মা তো ভাত খাবে। মাকে ভাত আর রুটি দুটো মিক্স করেই দিই, কারণ রাতে শুধু রুটি খেলে মায়ের খুব অ্যাসিড হয়, সেই জন্য একটু ভাত সাথে একটা রুটি। আর আমরা তো রুটি খাবই, মাংস দিয়ে গরম গরম রুটি, ব্যাপারটা বেশ একদম জমে যাবে। আর মায়ের জন্য একদিকে না একটুখানি আলু সেদ্ধ বসিয়েছি,
ভাতটা গরম হয়ে গেছে, বন্ধ করে দিই। এবার মাংসটা গরম করে নিই। তো আমি এই গরম টরমের পালাগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে খেতে বসে আবার দেখা হচ্ছে। তো বেশ ভালোই হলো। আজকে রাতের বেলায় চিকেন ছিল, দুপুরবেলায় যা চিকেনটা ওটা তো ছিলই, আর ওর সাথে রুটি নিয়ে এসেছিলেন ম্যাডাম। তো রুটি আর চিকেন খেয়ে এখন বসছি, একটু রিল্যাক্স করছি। চলতি কা নাম গাড়ি। আমাদের খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, আর আমি তো যথারীতি ভিডিওটা শুট করতে ভুলে গেছি। যা হয় ওর আর কি, অনেক বয়স আমার হচ্ছে নাম তো। পুষ্পিতা না রেখে ভলুরাম রাখা উচিত ছিল। ভুলো নাম না, গজনি। তোমার গজনী, নাম চেঞ্জ করে গজনী। গজনি করে দেবো, মিসেস গজনি মুখার্জি। मिसेस गजनी मुखर्जी। गाँव वालों, आज से मेरा नाम गजनी है। আমি হ্যান্ড ওভার করে দিয়েছি ক্যামেরা মিস্টার মুখার্জিকে, আর আমি এখন যাচ্ছি অপারেশন থিয়েটার। ভালো করে অপারেশন করবে। बाय गाँव वालों, मैं चलती हूँ। তো দেখতেই পেলে পুষ্পিতা চলে গেল। কোথায় গেল? গেল এখন হচ্ছে পুরো রান্নাঘরটা ধুয়ে মুছে সাফ করবে, এখন পরিষ্কার করবে। এটা ও প্রতিদিন রাতেই করে। আজকের মতন আমরা ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। কেমন লাগছে তোমাদের আমাদের ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা ছেড়ে যাওয়ার আগে লাইক করো আর একটু কমেন্ট করো। আর যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমাদের একটা বড় সড়ো প্ল্যান আছে। সেই প্ল্যানগুলো তোমরা আমার গ্যাস অম্বল হয়েছে, তাই আমি বলছি না, বলবো না কিছু। সেই প্ল্যানগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তবেই তোমরা হ্যাঁ, প্ল্যানগুলো দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের ভিডিওতে। চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও যারা করোনি এখনো পর্যন্ত, আর দেখতে থাকো পিজিস ডায়েরিকে। চলো টাটা, আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।